গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। এখন মা সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে কাজকর্ম। আমিও তো অবশ্যই উঠে পড়েছি, কারণ এই খাটেই তো শুয়ে থাকি। তো ঘুম থেকে উঠে মা এখন বিছানার চাদরটা বাইরে থেকে ভালো করে ঝেড়ে নিয়ে আসলো। দেখি এখন বর্ষা তো সেই জন্য ওই আগে যেটা পাতা ছিল সেটা কাঁচা হচ্ছে না, শুকাবে না। তো ওটা কেচে ওটা পাততে হবে। এই বিছানার চাদরটা আমার ভালো লাগে না, আর পুরনো হয়ে গেছে। এটা কিন্তু ওটার থেকে নতুন, কিন্তু ফেড হয়ে গেছে কালার, আর পাতলা পাতলা বেশি। তো ভালো করে এখন পেতে আর একবারে ঝেড়ে দেবে। আর বাবা তো ঘুম থেকে উঠে রোজই হয় ওই বাড়িতে যায়, নয়তো মাঠে যায়। তো আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু জল খেয়ে নিলাম। এক গ্লাস, পুরো পারি না, এই অল্প একটু খাই। আজকেও ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, সেই জন্য মাঠে তো যাওয়া হলো না। দেখা যাক কবে থামে। সেই কালকে সারাদিন, আজকেও সকাল থেকেই দেখছি হচ্ছে। জানি না কবে বর্ষা বিদায় নেবে। ওয়েদারটা তো ঠান্ডা করে দিল, এবার যাও একটু। সামনে পুজো নাকি, পুজোর সময় যেন এমন না হয়। তাই না, একটু ঠাকুর ঠাকুরটা দেখতে বেরোতেই হবে, না তো সবার মন খারাপ হয়ে যাবে। সব জামা কাপড় কেনাকাটি সব ফালতু হয়ে যাবে। আমার তো যদিও হয়নি, হবে কি না জানিও না, কিছু একটা পরে চলে যাবে। নতুন জামাই পরতে হবে, তার কি বানাচ্ছে, একটা হয়তো নিতে পারি। তো এখন এই যে বাইরে এখন মা ওই পা মোছাটা এটা ঝেড়ে নিচ্ছে। ঘরের সামনেই থাকে, দরজার ওখানটায় দিয়ে যে ঝাঁট দিচ্ছে। আর এখানে কী সব এগুলো, কিসের কাগজ ফাগজ। জুতোটা ওই যেদিন দৌড়াতে গেছিলাম সেদিন পরে গেছিলাম, তারপরে আর ধুইনি। প্রত্যেক দিন কে ধোই, আর রোজ রোজই কাদা কাদা হয়ে যায়, দিয়ে শুকিয়ে যায় যখন, তখন আমি ঝেড়ে নিই। আর মা এখন এই যে জল দিয়ে সার্ফ দিয়ে বাবা ক্যামেরা করে দিচ্ছে, বলছে মা মনে হয় ক্যামেরা অন করেছ। দেখে যা মনে হলো। সার্ফ জল দিয়ে ধুয়ে দিচ্ছে, একটু কাদা কাদা হয় তো। আর এখানটা একটু নোংরা নোংরা থাকলে একদম ভাল লাগে না দেখতে। আর হাওয়াও হচ্ছে, শুধু বৃষ্টিই না, সব সময় হাওয়া। সে মনে হচ্ছে যেন সমুদ্র উপকূলবর্তী এলাকা আর কি। সবসময় হাওয়া, সমুদ্রের তীরে যেমন সবসময় ঝড় ঝোড়ো একটা হাওয়া থাকে, ঠিক তেমন। তো এবার বসে পড়েছি আমি অঙ্ক বই আর অঙ্ক খাতা নিয়ে, অঙ্ক করব। মুর্শিদাবাদ থেকে এসে তো কদিন একদম পড়া বন্ধ ছিল, 20-25 দিন। 20-25 দিন, 25 তারিখ নাগাদ, না 23 তারিখ নাগাদ, 22 তারিখে বাড়ি এসেছি। সেই থেকে 10-11 তারিখ পর্যন্ত পুরো পড়াশোনা বন্ধ ছিল, মানে ওই 15 দিন মতো ধরো। তারপরেই এখন একটু একটু করে শুরু করছি, আবার স্বাভাবিক হতে আবার সময় লাগবে। তো এখন মা ঘর মুছছে। সমস্ত কাজ করে চান টান করা কমপ্লিট। দীপিকার বাবা চান করতে গেছে, এবার পুজোটা সেরে নেব। ফুল তোলা হয়নি, আর ফুল বেশি নেইও গাছে, দূরে তো যাওয়া যাবে না জল কাদায়। তো নিজেদের গাছে যে কটা আছে তুলে নিয়ে আসি, চলো। হালকা আলো আলো ভাব মনে হচ্ছে। বেলায় ধরে গেলে চলে যাবো। আজকে অপরে যেটা একটা দেখা যাচ্ছে, দুটো আমি তো এদিক দিয়ে একটাই দেখতে পাচ্ছি। আর ভালো করে খোঁজো, এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ দিন দুটো ফুটছে, বলো? হ্যাঁ, বেশিরভাগ দিন দুটো ফুটছে। হালকা আলো আলো আকাশটা। নয়নের তারা তুই, নয়ন তারা। কটা বাজে? 10টা 10 বাজে এখন। তো এইমাত্র দীপিকার বাবা দোকান থেকে বাড়ি আসলো, লাইন ছিল না বলে দুটো ফোনই নিয়ে চলে গেছিল চার্জ দেবে বলে, এখনই লাইনটা আসলো। এই দেখো, এইমাত্র লাইন আসলো। এতক্ষণ ধরে মানে কি বলবো, কি অসুবিধে, গরম, অন্ধকার। ওই ঘরটা আমাদের, ওই ঘরটা এখন অন্ধকার অন্ধকার ভাব। আর ফোন নিয়ে গেছিলো, সেজন্য টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে রান্না হয়েছিল একেবারে দুপুরের জন্য করে নিলাম। বারবার ওপরে গিয়ে স্যাঁতসেঁতে ঘর হয়ে আছে, মানে জলের ওই টালির জল টল সব পড়ে, সেই জন্য তরকারিটা একেবারে করে নিলাম, দুপুরবেলা ভাতটা করে নেব। সয়াবিন, পটল, আলু এইসব দিয়ে একটা বেশ ঝোলঝোল করে তরকারি করলাম, আর কষানোটা খানিকটা রেখে দিয়েছি, ওটা দুপুরবেলার জন্যে। আর এখন ওই ওই ঝোলের তরকারিও আছে, সয়াবিনের ঝোল, ওই দিয়ে রুটি খাওয়া হলো, এই আর কি। আর দীপিকা মাথা টাথা ঘষলো শ্যাম্পু করে, ওই যে আসছে। ওরও খাওয়া হয়ে গেছে, টিফিন সবারই খাওয়া কমপ্লিট। এখন পড়তে বসবে। এই যে বই টই সব ছড়ানো ছিটানো রয়েছে। কিছু বলবেন আপনি? বলেন কিছু। এখন দুটোর সময় খেতে বসলাম। সয়াবিন আলু কষা, স্যালাড, আর এমনি সয়াবিন আলুর তরকারি আছে। এখানে শুধু আমারটাই পড়ে আছে, ওরা নিয়ে নিয়েছে। পটল আলুর ঝোল সয়াবিন দিয়ে। সেই সকাল থেকে চুলটা খোলাই রয়েছে, 10টার সময় মানে স্নান করছি, 9:30-10টা। এখন একটু আঁচড়ে রাখছি।
এখনো পুরো ভেজা, এই পুরো শুকায়নি, মনে হচ্ছে হালকা ভেজা আছে। ওটুকু শুকিয়ে গেলে তারপর বেঁধে নেবো মাকে। মা বললো এখনই বেঁধে দেবে, বললাম থাক এখন। বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। বাবা তো দোকান চলে গেছে অনেকক্ষণ। এখন কটা বাজে বলি? কটা বাজে না, 5:30 মতো বাজে। এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই ঘরে লাইটটা জ্বালতে হবে। সন্ধ্যা, ফোন দেখে মাথা যন্ত্রণা লাগছে, চা খেতে হবে। দুধ আনবা তোমার? मेरी तमन्ना खुशी बन गई, कोई और जिंदगी। তাহলে মা রুটি করবা নাকি? রুটি আমার পেট দম হয়ে আছে, আর খেতে ইচ্ছা হচ্ছে না। রুটি সকালে একবার খেয়েছি তো। দুধটা ফোটাই তাহলে বড় প্যাকেট মুড়ি এনেছে তো, বললে বড় প্যাকেট আনতে। মুড়ি, পেঁয়াজ, বিস্কুট, চানাচুর আর ওই যে চার্জার ছিল দোকানে, তাই তো? আপনি কি করছেন? ছোলা ভেজাচ্ছেন? ছোলা ভেজাচ্ছি। না এমনি ও খাওয়া যাবে। আচ্ছা একটু সালাদ করে দাও, সালাদ না করলে আমার ভালো লাগে না। তাই নাকি? করে নাও একটু। আমাদের বাড়িতে কোনোদিন বাবা কচুর ডাল আনে না, আজকে এনেছে। 10 টাকা নিয়েছে। এটা অদ্ভুত সবজি। তাহলে নারকেল টুকরা কেটে ওর মধ্যে দিয়ে দেবো। আজকের আমাদের ডিনারে মুড়ি মাখা, পেঁয়াজ কুচি, শসা, সরি লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর চানাচুর দিয়ে মুড়ি মাখা। চোখ জ্বালা হচ্ছে পেঁয়াজের ঝাঁঝে। পেঁয়াজগুলো ছোট ছোট পেঁয়াজ খুব ঝাঁজ। খাবো হাত দিয়ে, আবার সাবান দিয়ে খাবো। এত মুড়ি মেখেছো মা? তুমি দেখো তো, এত মুড়ি খাওয়া যায়? দেখেছো বাবা কত মুড়ি ইয়ে করেছে? আবার মিশানো হয়ে গেলে তুলেও রাখা যাবে না। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এবার চুলটা বাঁধবো। দীপিকাকে বলবো দেখি চুলটা বেঁধে দেয় নাকি। চুলটা বেঁধে শুয়ে পড়বো। আর বেশিরভাগ দিনই এখন রাত্রিবেলা মুড়ি, চানাচুর এসবই খাওয়া হচ্ছে। দীপিকা রুটি খেতে চাইছে না, বলছে ভারী খাবার খেলে একটু মোটা হয়ে গেলে আবার দৌড়াতে পারবো না। সেই জন্যে এখন তোমরা দেখছো প্রত্যেকটা দিনই মুড়ি চানাচুর খাওয়া হচ্ছে। তবে আমি বলছি কালকে থেকে রুটি করবো কিন্তু। আর দুধটা খেতে গিয়েও না করছে, দুধ না খেলে হবে, শক্তি কুলাবে না নাকি? মানে চুলটা বেঁধে দেবে? ওর চুলটা আমি আগেই বেঁধে দিয়েছি, দেখো। এবার নিজের চুলটা যদি একটু বেঁধে দেয় তো সুবিধা হয়। কি বার করছিস? বিটেক্স চুলটা সারাদিনই খোপা বাঁধা থাকে, এই রাত্রিবেলা একটু খুলে। এখন তো পাখাও চালানো যাবে না, শীত করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এমনি শুকিয়েই গেছে, সেই সকালবেলা চান করেছি, দুপুরবেলা একটু খুলে রেখেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই বলো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বাই বাই, শুভরাত্রি। শুভরাত্রি।